খলিফা সুলতান হামিদ রহমাতুল্লাহি আলাইহির রাজ্যের মধ্যে একজন লোক, তিনিও আশেকে রাসূল। তিনি ঋণগ্রস্ত হয়ে গেছে। ঋণ পরিশোধ করার মতো অর্থ তার কাছে নাই। এত চেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারে না। কিন্তু সে রাসূলের হাদিস পড়ছে যে আল্লাহ নবীর নামে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। শুনেন মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, বাবাজিরা শুনে রাখেন, যুবকরা ভালো করে শোনো। তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, বিদেশ যাইবা, ভিসা আসে না, পড়ালেখায় ভালো রেজাল্ট করতে পারো না, ঘরের ভিতরে অশান্তি, রোগ ব্যাধি, যেই কাজ ধরেন সেই কাজেই লস, যেই ব্যবসা ধরেন সেই ব্যবসায়ী লস। এই সমস্ত সমস্যা থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিল থেকে বইলা গেলাম, প্রতিদিন কমপক্ষে আল্লাহ নবীর নামে 1000 বার দুরূদ পড়েন। কয় হাজার? 40 দিনের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ করবেই করবে। 41-এ না করলে 240, 240-এ না করলে 340 পর্যন্ত আল্লাহ রসুলের শানে দৈনিক 1000 বার দুরূদ পড়বেন। কয় হাজার? তো যেটা বলছিলাম, খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহির রাজ্যের একজন লোক, রসুলের আশেক, প্রতিদিন 1000 বার আল্লাহ রসুলের নামে দুরূদ পড়ে। পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রসুলের সাথে তার ঘুমের ঘরে আল্লাহ রসুলের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখে। স্বপ্নে আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ আশেক, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ পরিশোধ করতে পারতেছো না। তবে শোনো, এই রাজ্যের যে খলিফা আব্দুল হামিদ, সে আমার একজন আশেক। তার কাছে যাবা, আগামীকাল সকালে তার কাছে যায় বলবা, আমি নবী বলেছি যাতে করে সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। কিন্তু শোনো, তুমি যে তার কাছে যায় আমার কথা বলবা, তোমার কথার মধ্যে তার সন্দেহ থাকতে পারে, কিন্তু তুমি যে আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখছো, এর একটা প্রমাণ আমি দিয়া দেই। এর প্রমাণ হলো, প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে 1000 বার দুরূদ পড়ে, কিন্তু গতকাল রাত্রে সে আমার নামে দুরূদ পড়ে। আমি নবী তার দুরূদের অপেক্ষায় ছিলাম, দুরূদের হাদিয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার আব্দুল হামিদ গতকাল রাত্রে আমার নামে 1000 বার দুরূদ না পড়ে ঘুমায় গেছে। এই কথাটাও যায় বলবা যে আপনি নাকি প্রতিদিন আল্লাহ রসুলের শানে 1000 বার দুরূদ পড়েন, গতকাল রাতে দুরূদ পড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে খলিফার দরবারে গেছে। খলিফার রাজ দরবারের রাজ প্রহরীরা বলে, তুমি কেন আসছো? বলে, খলিফার সাথে দেখা করার জন্য। আরে যাও, তোমার মতো লোক খলিফার সাথে দেখা করবা, এটা কি চারটেখানি কথা নাকি? বলে, শোনো, রাগ করবা না, খলিফাকে যায় বলো আল্লাহ নবী বলছে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে। এবার খলিফা তো আশেকে রাসূল, প্রহরীরা যায় বলে, খলিফা, আল্লাহ নবী নাকি একজন লোক পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা ছিলেন, দাঁড়ায় গেছে। বলো কি আল্লাহ নবী পাঠাইছে, তাড়াতাড়ি ডাক দাও। ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তাকে রাজ দরবারের প্রহরীরা ধইরা নিয়ে আসছে খলিফার সামনে। এ তুমি কেন আসছো আমার কাছে? বলে, খলিফা, আমি একটা ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই, কিন্তু আমি প্রতিদিন আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়ি। আমার বিশ্বাস ছিল আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়লে অবশ্যই আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। কিন্তু গতকাল রাতে আল্লাহ নবীকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি, আল্লাহ নবী বলছে আপনার কাছে আমাকে আসতে, যাতে আপনি আপনার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন। এবার খলিফা ডাক দিয়া বলে, আমাকে যে আমার কাছে যে আল্লাহ নবী তোমাকে পাঠাইছে এর প্রমাণ কি? এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে, খলিফা,
আপনি নাকি প্রতিদিন রাত্রে আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়া ঘুমান। গতকাল রাত্রে নাকি আপনি আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়েন নাই, না পড়াই ঘুমায় গেছেন। এই কথা শোনার পরে খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো, গতকাল রাত্রে আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম, আল্লাহ নবীর শানে আমি 1000 বার দুরূদ পড়তে ভুলে গেছি। ওই লোক ডাক দিয়ে বলে, খলিফা, আল্লাহ নবী আপনার দুরূদের হাদিয়ার অপেক্ষায় ছিল। কারণ আপনি আমি যখন আল্লাহ নবীর শানে দুরূদ পড়ি, সাথে সাথেই দুরূদ নিয়ে ফেরেশতারা মদিনায় চলে যায়, সাথে সাথে দুরূদ নিয়ে আল্লাহ রাসূলের রওজায় চলে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার কোন উম্মত দুরূদ পড়ছে, তার নাম কি? বলে, তার নাম এমক, তার বাপের নাম এই, তার দাদার নাম এই। এ ফেরেশতা, আমার যে উম্মত আমার নামে দুরূদ পড়ছে তার চেহারাটা একটু আমার সামনে তুলে ধরো। সাহাবা ফেরেশতারা আপনার আমার চেহারা আল্লাহ নবীর সামনে তুলে ধরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে উম্মত আমার মহব্বতে দুরূদ পড়ছে, এই উম্মতকে ছাড়া আমি নবী কাল হাসরের ময়দানে জান্নাতে যাব না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, সেই নবী হলো তোমাদের নেতা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত আমি তোমাদের নেতা, তোমরা যদি আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন, একমাত্র নবীর আদর্শে চরিত্রের মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। ঠিক কিনা বলেন? তোমরা তোমাদের নবীর আদর্শে আদর্শবান হও, তোমরা তোমাদের নবীর চরিত্রে চরিত্রবান হও। ঠিক কিনা বলেন? এখন বলেন, নবীর চরিত্র কি আমাদের মাঝে আছে? কথা কয় না। নবীজি কি মিথ্যা কথা কইছে জীবনে? কিন্তু আমাদের দেশের নেতারা তো মিথ্যার ফ্যাক্টরি নিয়ে বসে থাকে, আমরা তো মিথ্যার ফ্যাক্টরি নিয়ে বসে থাকি। আল্লাহ রসুলের জবান দিয়া যাকে বকে স্লিপ অফ টান, কোনদিন আল্লাহ নবীর জবান দিয়া কোনো মিথ্যা কথা তো দূরের কথা, একটা অসার কথাও বের হয় নাই। কেমন ছিলেন আপনারা আমার নেতা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবী গেলেন। আম্মা জানকে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আপনি আমাদেরকে আমাদের নেতা বিশ্ব নবীর চরিত্র সম্বন্ধে আমাদেরকে কিছু বয়ান করেন, ওয়াজ করেন। কি করেন? বিশ্ব নবীর চরিত্র সম্বন্ধে আমাদেরকে কিছু বয়ান করেন, ওয়াজ করেন, কিছু আমাদেরকে জানান, কিছু বুঝান। আম্মা জান বলে, কেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, না, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান বলে, যদি তোমরা কোরআন পড়ে থাকো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবীর চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ নবী হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, গোটা কোরআনই হলো বিশ্ব নবীর চরিত্র। পুরা কোরআনটাই হলো বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে হযরত সাহাবায়ে কেরাম কেমন কইরা ভালোবাসতে। এ যুবক, তুমি যদি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তুমি যদি তোমার মায়ের চেয়ে, বাবার চেয়ে, তোমার স্ত্রী, সন্তান, পরিবার চেয়েও যদি তুমি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমান কখনো পরিপূর্ণ হয় নাই, হবেও না। যদি তুমি তোমার নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে না পারো, তাহলে মনে রাখো, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়া আখিরা সবই বরবাদ। আমি যদি প্রশ্ন করি, যুবক, তুমি কি তোমার স্ত্রীর চেয়ে তোমার নবীকে ভালোবাসো কিনা? যদি বলেন, না হুজুর, আমি আমার স্ত্রীর চেয়ে নবীকে ভালোবাসি না, তাহলে যুবক মনে রাখো, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। তোমার প্রিয়তমা স্ত্রীর থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কে বলছেন? আল্লাহর নবী নিজে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত, আমাকে তোমরা কেমন ভালোবাসবা? তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের দেশ, তোমাদের নেতা, তোমাদের ক্ষমতা, সব কিছুর চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন?
আর বিশ্ব নবীর আশেক হতে হবে, আশেক। সাহাবায়ে কেরাম কেমন করে বিশ্ব নবীকে ভালোবাসছে, কেমন করে নবীর অনুসরণ করছে, উদাহরণ দিব, শুনবেন মন দিয়া। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসছে, কেমন করে অনুসরণ করছে, আনুগত্য করছে, নবীকে কিভাবে কলিজা দিয়া ভালোবাসছে, এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আমরা তো অনেকে জানি না, মনে করি নবীজি হ্যার নামে শুধু মিলাদ পড়ুম আর জিলাপি খাম, এটাই মনে করি। বছরে 10 বছর 12 বছর পর একবার উমরায় যাবো, নবীর হক আদায় হয়ে গেছে, নবীকে ভালোবাসা হয়ে গেছে। এত সোজা না, এত সোজা না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে বিশ্ব নবীর সুন্নত মানতে হবে, বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়তে হবে, দুরূদ, নবীর সুন্নত গুলো জিন্দা করতে হবে, তাহলে হবে সে বিশ্ব নবীর আশিক। কথা বুঝতে পারছেন? বলেন আমার কথাগুলো সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? এবার আসেন সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতে, কেমন করে নবীর আনুগত্য করছে, অনুসরণ অনুকরণ করছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ রসুল নামাজে দাঁড়াইছে, মনে করেন পূর্ব দিকে ফিরা, কোন দিকে? ফর এক্সাম্পল, হঠাৎ করে পূর্ব দিক থেকে নামাজের মধ্যে আবার পশ্চিম দিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কোরআন বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। যেই মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যেই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আপনার আমার নবী 17 মাস নামাজ পড়ছে। কত মাস? 17 মাস মসজিদুল আকসার দিকে কিবলা কইরা আমার নবী নামাজ পড়ছি। কিন্তু নবীজির দিলের তামান্না হলো মসজিদুল আকসা না। আল্লাহ নবীর ইচ্ছা হলো কখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশ দিবে, আপনি কাবার দিকে কিবলা কইরা নামাজ পড়েন। কাবা, এখন আমরা যে কাবার দিকে কিবলা কইরা, কিন্তু মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কিবলা। প্রথম মুসলমান কিন্তু মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়তো, কাবার দিকে না। কিন্তু নবীজির ইচ্ছা ছিল, দিলের আকাঙ্ক্ষা ছিল, হায়রে কাবা তো হলো আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ যদি আমাকে নির্দেশ দিত তাহলে আমি কাবার দিকে কিবলা করে নামাজ পড়তাম, কত ভালো লাগতো। আল্লাহু আকবার। কাবার মহব্বত আল্লাহর নবীর দিলে। কিন্তু নবীজি প্রতিদিন নামাজে দাঁড়ায় আর আসমানের দিকে তাকায়, কখন আল্লাহ ওহী নাজিল করবে যে আপনি আপনার কিবলা ঘুরায়া মসজিদুল আকসার থেকে হারামের বাইতুল্লাহ কাবার দিকে ফিরায় দেন। কখন আল্লাহ তাআলার নির্দেশ আসে। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত নিয়ে দাওয়াত খাইতে গেছে, একজনের বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে গেছে। হঠাৎ করে আল্লাহ রসুল জোহরের নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ পড়তেছে। কয় রাকাত? জোহরের ফরজ মাশাআল্লাহ কয় রাকাত? 4 রাকাত। কথা ভালো করে বুঝবেন, ভালো করে আমার দিকে খেয়াল করেন। জোহরের নামাজ 4 রাকাত। আল্লাহ নবী 2 রাকাত যখন দাঁড়ালেন, 2 রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে কিবলা কইরা পড়লেন। আর হঠাৎ করে জিবরাইল ওহী নিয়ে আসছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر। জিবরাইল আয়েশা কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার মনের আশা আল্লাহ আজকে, আপনার মনের আশা আল্লাহ আজকে পূরণ করছে। সুবহানাল্লাহ বলেন। আপনি চাইছিলেন আল্লাহ তাআলা আপনাকে কাবার দিকে কিবলা কইরা নামাজ পড়ার অনুমতি দিক, কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছে। 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে ফিরা, আর বাকি যে 2 রাকাত নামাজ বাকি আছে, আপনি আপনার কিবলাটা নামাজের ভিতরে ঘুরাই দিয়া কাবার দিকে ফিরা যান। আল্লাহর নবী
মসজিদুল আকসার থেকে কেবলা ঘুরায়া কাবার দিকে তার কেবলা করলেন, নামাজের ভিতরে ঘুরে গেলেন। কি করছে? নামাজের ভিতরে ঘুরে গেছে। কিন্তু আল্লাহর নবীর পিছনে তো বিশাল এক সাহাবীর জামাত, বিশাল এক সাহাবীর জামাত, কারণ নবী তো ইমাম, তার পিছনে তো অনেক মুসল্লি, অনেক বড় বড় জলিল কদর সাহাবীরা। আল্লাহর নবী নামাজের ভিতরে কেবলা ঘুরাইছে, কেবলা পরিবর্তন করছে, সাথে সাথে সাহাবীরাও আল্লাহ রসুলের পিছনে কেবলা পরিবর্তন করছে। নামাজ শেষ হয়ে গেছে, দেখে সব সাহাবীরা বসে বসে তাসবিহ পড়তেছে। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকায়া মুস্কি মুস্কি আয়েশা বলে, সাহাবীরা কেউ কোনো প্রশ্ন করে না। আমরা হইলে তো নামাজের ভিতরে লোকমা দিতাম যে হুজুর আপনি কেবলা ঘুরান কেন? হ্যাঁ, আপনার মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? হুজুর আপনি কেবলা ঘুরাইলেন, কথা কেনা? কিন্তু সাহাবীরা কোনো কথা বলে না। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, সাহাবীরা ব্যাপার কি? নামাজে দাঁড়াইলাম মসজিদুল আকসার দিকে, নামাজে দাঁড়াইলাম মসজিদুল আকসার দিকে, কেবলা কইরা চেহারা আকসার দিকে ঘুরা সোজা করে নামাজে দাঁড়াইছি। 2 রাকাত পড়লাম মসজিদুল আকসার দিকে, কিন্তু নামাজের ভিতরে আমি আমার আবার কেবলা ঘুরায়া কাবার দিকে ফিরাই দিলাম। তোমরা কেন কেবলা ঘুরাইলা? সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। আমি তো কেবলা ঘুরাইছি, আমার কাছে ওহী আসছিল, জিবরাইল আইসা আমাকে বলে দিতেছে, ওগো নবী 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে কেবলা কইরা, আর বাকি 2 রাকাত পড়েন কাবার দিকে কেবলা কইরা। আমার কাছে ওহী আসছে, এই কারণে আমি আমার কেবলা ঘুরাইছি, কেবলা পরিবর্তন করছি। কিন্তু তোমরা কেন কেবলা পরিবর্তন করলা? তোমাদের কাছে কি ওহী টহী আসছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কাছে কি ওহী আহে নাকি? কারণ সাহাবীরা তো আর নবী না, তিনি তো নবী। আমি তো কেবলা ঘুরাইছি ওহী আসার কারণে, তোমরা কেন কেবলা ঘুরাইলা? তোমাদের কাছে তো কোনো ওহী আসে নাই, তাহলে তোমরা কেবলা কেন ঘুরাইলা? সাহাবীরা সমস্বরে আওয়াজ দিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আমরা আমাদের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। আল্লাহর নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি। আল্লাহর নবী কেবলা ঘুরাইছে, আমরাও আল্লাহর নবীর মহব্বতে কেবলা ঘুরাইয়া দিছি। কোনো প্রশ্নের প্রয়োজন নাই, কোনো প্রশ্নের প্রয়োজন নাই। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, পিছনে সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত। নবীজি নামাজ পড়তেছে, হঠাৎ করে জিবরাইল আসছে। জিবরাইল আমিনা আয়েশা বলে, ওগো নবী, আপনি যে জুতা পরে নামাজ পড়তেছেন, জুতার নিচে নাপাকি লেগে আছে। নাপাকি লাগলে তো ওই জুতা পরে নামাজ হবে? ওগো নবীজি, আল্লাহর হাবিব, আপনি আপনার পায়ের জুতাটা খুইলা ফালান, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে পায়ের জুতা খুইলা ফালাইছে। পিছনে যত সাহাবী ছিল সবাই জুতা খুইলা ফালাইছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দেয়া বলল, সাহাবীরা রে, আমি তো জুতা পরে নামাজে দাঁড়াইছিলাম, তোমরাও জুতা পরে নামাজে দাঁড়াইছো। আমি তো নামাজের ভিতরে জুতা খুলছি, আমার কাছে ওহী আসছে, আমার জুতার পিছনে, আমার জুতার নিচে নাপাকি লাগা ছিল, এটা আমি জানতাম না, দেখতাম না, দেখি নাই। জিবরাইল আইসা আমাকে বইলা দিছে, আল্লাহ তাআলা পাঠাইছে, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে বইলা দাও, আমার হাবিবের জুতার নিচে নাপাকি লাগা আছে। এই কারণে ওহী আসার কারণে নামাজের মধ্যে আমি আমার জুতা খুইলা ফালাইছি। তোমরা কেন তোমাদের জুতা খুলছো? তোমাদের কাছে কি ওহী আসছিল কিনা? সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। আল্লাহর নবী তার জুতা মোবারক নামাজের মধ্যে খুইলা ফালাইছে, আমরাও নবীর মুহাব্বতে আমরাও আমাদের জুতাগুলো খুলে ফেলেছি। ওগো নবী, আমরা আপনাকে আমাদের জীবনের চেয়েও বেশি, এত কিছু জানার বোঝার দরকার নাই, আমরা আপনাকে ভালোবাসি। এই হলো ভালোবাসার নমুনা। আর আমরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসি, আমাদের মাঝে রসুলের সুন্নত নাই,
কয়জন মানুষ মিসওয়াক করে নামাজ পড়ে বলেন? কয়জন? শতকরা 5 জনও পাওয়া যাইব না। জনমের মতো বিড়ি সিগারেট খায়া মসজিদে যায় নামাজ পড়ে, মুখের থেকে গন্ধ। তোমার নামাজ কবুল করার লেগা ফেরেশতারা বয়ে রইছে, মুখে গন্ধ লয়ে নামাজ পড়া, তোমার নামাজ কবুল হইবে এত সোজা? আল্লাহ রাসূলের সুন্নাত হলো মিসওয়াক করে নামাজ পড়ো। মিসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি মিসওয়াক কইরা উত্তম রূপে ওযু কইরা, যেই ব্যক্তি মিসওয়াক কইরা উত্তম রূপে ওযু কইরা ঘর থেকে নামাজ পড়ার জন্য মসজিদে বের হয়, ফেরেশতাদের জামাত আইসা রাস্তায় দাঁড়ায় থাকে তার সাথে মুসাফা করার জন্য। ফেরেশতাদের জামাত এসে কি করে? রাস্তায় দাঁড়ায় থাকে মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসাফা করার জন্য দাঁড়ায় না, ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন, তার নামাজ কবুল করে নেন। সে মিসওয়াক কইরা ঘর থেকে বের হইছে, আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই বিশ্ব নবীর মিসওয়াক সুন্নত আমরা কয়জনে পালন করি বলেন? কিন্তু নিজেকে অনেক বড় আশেকে রাসূল দাবি করি। মিসওয়াক তো দূরের কথা, এখন তো মুসলমান প্রস্রাব কইরা ঢিলাটাও লয় না। আরে প্রস্রাব করে ঢিলা তো লয় না, এখন তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মুসলমান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আছে কি আছে না? আছে কি আছে না? আরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তে কুত্তা, কুকুর করে দাঁড়ায় পেশাব, গরু করে দাঁড়ায় পেশাব। কথা কয় না? কথা কয় না? এই যে আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, যতগুলা হাইওয়ে হোটেল আছে সবগুলায় দাঁড়ায় প্রস্রাব করার স্পেস সবচেয়ে বেশি। যতগুলা পাম্প আছে, পাম্প দেখবেন দাঁড়ায় পেশাব করার স্পেস বেশি। একটা হোটেলে গেলাম, চিটাগাংয়ে যাচ্ছি, একটা হোটেলের ভিতরে প্রায় 20টা প্রস্রাবখানা, 20টার ভিতরে 18টা হলো দাঁড়ায়া আর 2টা হলো বৈশা। যে 2টা বৈশা ওই জায়গায় অত্যাচার, ওই দাঁড়াইনারা যায় ওইখানে যায় ছাইরা দেয়, চেনটা খুইলাই ছাইরা দেয়। একটারে ধরছি পিছনে, এদিকে তোরা খারায়া মতন না পাটি, তোরা কি খারায়া মতন না পাটি, তোগো লেগে 18টা দিচ্ছে, আর আমগো বসেন না পাটির লেগে 2টা দিচ্ছে। এইখানে তোরা দাঁড়ায় প্রসাব করস, ব্যাপার কি? হুজুর প্রস্রাব ধরে রাখতে পারি না। পারবা কেমনে? বর্তমান সায়েন্স ডাক্তাররা বলে যারা দাঁড়ায় পেশাব করে তাদের কিডনি খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায়। বিকল, যে দাঁড়ায় পেশাব করবে আর দাঁড়ায় পানি খাবে, ওর কিডনি 40 বছরের আগে ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ। বাংলাদেশে এত কিডনি রোগী কেন? আপনি কিডনি হসপিটালে যান, কিডনির যে ডক্টর বিশেষজ্ঞ ওর চেম্বারে যান, দেখবেন ওই লোক রাত 2টা পর্যন্ত রোগী দেখে। এত রোগী, কিডনি শেষ, বয়স 20, 22, 25 বছর, 30 বছর, কিডনি শেষ, ড্যামেজ। কারণ কি? ওই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, গটগট করে এক বোতল নিয়ে খাইতে আছে গরুর মতো। অথচ আল্লাহ রসুল বলে তোমরা 3 ঢোকে পানি খাও। রসুল সব শিখায় গেছে, আল্লাহ নবী সব শিখায় গেছে যে তোমরা 3 ঢোকে পানি খাও, আস্তে আস্তে পানি খাও, বিসমিল্লাহ বলে পানি খাও। আর আমাদের বর্তমানে মুসলমান যুবকরা কি করে? পানির বোতল একটা নিয়ে মুখ কাটা খুললা গটগট করে খাওয়া শুরু করে। এতে করে এই পানি যে স্পিডে পেটে যায়, কিডনি পানিটাকে পরিশোধন করতে পারে না। কিডনি তো পানিটা তো সেকে আস্তে আস্তে করে আপনার পাকস্থলিতে যায়, পুরো বডিতে পানিটা অ্যাবজর্ব হয়, সার্কুলেশন করে। জোরে দিলে কিডনি পারে না, পানিটা সেকতে পারে না, ওই সময় কিডনির উপরে এফেক্ট পড়ে, এফেক্ট। এতে করে কিডনি নষ্ট হয়। আর দাঁড়ায় প্রস্রাব করলে কিডনির উপরে চাপ পড়ে, চাপ পড়লে কিডনি নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল দেখেন সব আমাদেরকে শিখায় গেছে, কিন্তু আমরা দাঁড়ায় পেশাব করি। কয়জন মানুষ দস্তরখানা বিছায় ভাত খায়? কোন কয়জন মানুষ নবীর তরিকায় খাবার খায়? আল্লাহ নবী বলছে 3 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো। আমরা তো বিয়ার অনুষ্ঠানে যে গরুর গোস্তের লেগা মারামারি লাগাই দিই, খাইতে পারবো না, 3 পিস লয় 10 পিস, 2-3 পিস খায়া বাকিটা ফালায় দেয়। আবার কিছু আছে কয় বিয়ার বাড়িতে আইছি আজকে এমন খাওন খামু, ওরে একেবারে শেষ করে দিয়া যাবো। কথা কয় না? কথা কয় না? বাজি লাগে, আজকে 2 কেজি খাইলাম, যা করে আল্লাহ খা।
বলাই না দে, খাইতে থাক খাইতে থাক, খাইতে 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 পেট এত বড় হয়ে যায়, পরে আর পেট লইয়া লড়তে পারে না। পেটুক বাবু আর পেট লইয়া লড়তে পারে না। লড়বি কেমনে? ওই যে জনমের খাওয়া খাইছস। আল্লাহর নবী বলে না 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 উম্মত এইভাবে খাবা না, 3 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো, জীবনও তোমার কোনোদিন রোগ হবে না। ঠিক কিনা বলেন? যেই মানুষ বেশি বেশি খায় ওর বেশি বেশি রোগ, বেশি বেশি। যেই মানুষ পরিমিত খাবার খায়, আহার গ্রহণ করে, ওর রোগ নাই। আল্লাহ রসুল 1450 বছর আগে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, সব গাইডলাইন আল্লাহ নবী আমাদের হাতে কলমে শিখায় গেছে। ঠিক কিনা বলেন? 1450 বছর আগে দরদ নবী আমাদেরকে যা শিখায় গেছে, বর্তমান ডাক্তাররা সেটাই বলতেছি। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, এই নবী হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে, পরিবারের চেয়েও ভালোবাসতে হবে, নিজের দলের চেয়েও, নেতার চেয়েও, নেত্রীর চেয়েও, দেশের চেয়েও, সম্পদের চেয়েও, সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ওইভাবে যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, তাহলে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে পারবো। ঠিক কিনা বলে? ওসমানীয় সালতানাতের শেষ খলিফা নাম হলো আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি। খলিফা আব্দুল হামিদ, তিনি ছিলেন আশেকে রসুল। কেমন আশেকে রসুল ছিলেন? ওসমানীয় সালতানাতের শেষ খলিফা আব্দুল হামিদ। নাম কি? খলিফা আব্দুল হামিদ। বাদশাহ। এখন তো বর্তমানে যারা রাজা বাদশাহ, একটারও কোনো কথার ঠিক নাই, কমিটমেন্টের ঠিক নাই। কিন্তু মুসলমানদের খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি কত বড় রসুলের আশেক ছিলেন, কতটা নবীকে ভালোবাসতেন। সব সময় আল্লাহ রসুলের শানে দুরূদ পড়তেন, কদমে কদমে আল্লাহ নবীর সুন্নত গুলো মেনে চলতেন। আল্লাহু আকবার। খলিফা সুলতান হামিদ রহমাতুল্লাহি আলাইহির রাজ্যের মধ্যে একজন লোক, তিনিও আশেকে রসুল। তিনি ঋণগ্রস্ত হয়ে গেছে। ঋণ পরিশোধ করার মতো অর্থ তার কাছে নাই। এত চেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারে না। কিন্তু সে রসুলের হাদিস পড়ছি যে আল্লাহ নবীর নামে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। শুনেন মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, বাবাজিরা শুনে রাখেন, যুবকরা ভালো করে শোনো। তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, বিদেশ যাইবা, ভিসা আসে না, পড়ালেখায় ভালো রেজাল্ট করতে পারো না, ঘরের ভিতরে অশান্তি, রোগ ব্যাধি, যেই কাজ ধরেন সেই কাজেই লস, যেই ব্যবসা ধরেন সেই ব্যবসায়ী লস। এই সমস্ত সমস্যা থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিল থেকে বইলা গেলাম, প্রতিদিন কমপক্ষে আল্লাহ নবীর নামে 1000 বার দুরূদ পড়েন। কয় হাজার? 40 দিনের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ করবেই করবে। 41-এ না করলে 240, 240-এ না করলে 340 পর্যন্ত আল্লাহ রসুলের শানে দৈনিক 1000 বার দুরূদ পড়বেন। কয় হাজার? কিন্তু নামাজ পড়ার দরকার নাই। হ্যাঁ, আমি সিলেটে গেছিলাম এক মাহফিলে, যে বয়ান করতেছি, কেউ যদি 1000 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুইলা দেয়। কয়শোটা? হাদিস শরীফে আসছে 1000 বার দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহ তার জন্য 300টা রিজিকের দরজা, একটা বন্ধ হইলে আর একটা ওপেন, একটা ক্লোজ হইলে আর একটা ওপেন, 300টা দরজা আল্লাহ খুইলা দেয়। বিশ্বাস করেন না? কয় হাজার বার সূরাতুল ইখলাস? কয় হাজার বার? 1000 বার। কয় হাজার বার? তো সিলেটে একজন যুবক আইসা কয়, হাবিব সাহেব, খারি সাহেব, আমার লেগে দোয়া করুক, আমি একটু লন্ডন যাইয়াম, কিন্তু আমি তো ভিসা পাইছি না রে বা, খিবা করে লন্ডন যাইয়াম। আমি কই তুমি 1000 বার দুরূদ পড়ো আল্লাহ রসুলের নামে। তয় গেছে বাড়িতে যায় তসবিহ কিনছি কিনা, এখন লন্ডনের ভিসা লেগে অ্যাপ্লাই করে, এমবেসি থেকে শুধু রিজেক্ট করে, ভিসা দেয় না। তিক্ত বিরক্ত হয়ে গেছে।
পরে আমার কথা শুই না বাড়িতে যে তসবি কিনছে 1000 দানার তসবি, 1000 দানার। এখন প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে 1000 বার সূরা ইখলাস পড়ে প্রতিদিন। আমি বলছি 40 দিন আমল করো, 41 না হইলে 240, 240 না হইলে 340। তোমার রিজিকে যদি আল্লাহ ভালো কিছু রাখে, লন্ডনের ভিসা যদি তোমার কপালে আল্লাহ রাখে, অবশ্যই তুমি পাবাই পাবা। এটা পরীক্ষিত একটা আমল, পরীক্ষিত একটা আমল। তো সে সূরা ইখলাস পড়ছে। আমি আবার 6 মাস পরে গেছি সিলেট, এক প্রোগ্রামে আইছে খিতা খৈলা খারি সাহেব 1000 বার 340 দিন তো আমি সূরা ইখলাস পড়লাম রে বা, কিন্তু ভিসা তো পাইলাম না, তুমি খিতা শিখায় দিয়া গেলা। আমি বলি তুমি কি সূরা ইখলাস সত্যি পড়ছিলে 1000 বার? একটা কথা কাও, 1000 দানার তসবিহ কিনছি আর তুমি খিতা মাতমাতো আমার লাই। আমি সত্যি করে বলো, তুমি কি 1000 বার পড়ছিলা? সে পুরা রাগ হয়ে যেতেছে, পড়ছি না, তুমি আমার কথা বিশ্বাস করো না। পরে আমি কই শোনো, তুমি 340 যদি 1000 বার সূরা ইখলাস পড়া থাকো, আসমানের মালিক তো তোমার একটা ফয়সালা করবেই করবে, এটা তো সন্দেহ থাকার কোনো কথা না। এখন তুমি যে 1000 বার সূরা ইখলাস পড়ছো, ঠিক আছে, প্রতিদিন রাত্রে নামাজটা কি ঠিক মতো পড়ছিলা? এখন পাশের থেকে চাস্তো বেকা হুজুর নামাজ কিন্তু ঠিক মতো পড়ে নাই, নামাজ পড়ে নাই। তা আপনি নামাজ না পড়ে সূরা ইখলাস পড়লে কোনো লাভ হবে? আগে নামাজ পড়তে হবে, আগে নামাজ পড়তে হবে। তবে দুরুদ এমন একটা আমল, দুরুদ পড়লে এই সওয়াব আপনি পাবেনই পাবেন। দুরুদ এমন একটা আমল, এই দুরুদ পড়লে আল্লাহর দরবারে এই দুরুদ সাথে সাথে কবুল হয়ে যায়। একবার যদি আল্লাহ রাসূলের শানে দুরুদ পড়েন, সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়, আপনার 10টা মর্যাদা বাড়ায় দেয়, জান্নাতে যাওয়ার জন্য 10 কদম পথ আল্লাহ আগায় দেয়। যত বড় বিপদ আপদে থাকেন না কেন, আল্লাহ আপনার এই বিপদ দূর করে দেবে। ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। তো যেটা বলছিলাম, খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহির রাজ্যের একজন লোক, রাসূলের আশিক, প্রতিদিন 1000 বার আল্লাহ রাসূলের নামে দরুদ পড়ে। পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূলের সাথে তার ঘুমের ঘরে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখে। স্বপ্নে আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ আশিক, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ পরিশোধ করতে পারতেছো না। তবে শোনো, এই রাজ্যের যে খলিফা আব্দুল হামিদ, সে আমার একজন আশিক, তার কাছে যাবা, আগামীকাল সকালে তার কাছে যায় বলবা আমি নবী বলেছি, যাতে করে সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। কিন্তু শোনো, তুমি যে তার কাছে যায় আমার কথা বলবা, তোমার কথার মধ্যে তার সন্দেহ থাকতে পারে, কিন্তু তুমি যে আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখছো, এর একটা প্রমাণ আমি দিয়া দেই। এর প্রমাণ হলো, প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে 1000 বার দুরুদ পড়ে, কিন্তু গতকাল রাত্রে সে আমার নামে দুরুদ পড়ে। আমি নবী তার দুরুদের অপেক্ষায় ছিলাম, দুরুদের হাদিয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার আব্দুল হামিদ গতকাল রাত্রে আমার নামে 1000 বার দুরুদ না পড়ে ঘুমায় গেছে। এই কথাটাও যায় বলবা যে আপনি নাকি প্রতিদিন আল্লাহ রাসূলের শানে 1000 বার দুরুদ পড়েন, গতকাল রাতে দুরুদ পড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে খলিফার দরবারে গেছে। খলিফার রাজ দরবারের রাজ প্রহরীরা বলে, তুমি কেন আসছো? বলে, খলিফার সাথে দেখা করার জন্য। আরে যাও, তোমার মতো লোক খলিফার সাথে দেখা করবা, এটা কি 4টেখানি কথা নাকি? বলে, শোনো, রাগ করবা না, খলিফাকে যায় বলো আল্লাহ নবী বলছে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে। এবার খলিফা তো আশিকে রাসূল, প্রহরীরা যায় বলে, খলিফা, আল্লাহ নবী নাকি একজন লোক পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা ছিলেন, দাঁড়ায় গেছে। বলো কি আল্লাহ নবী পাঠাইছে, তাড়াতাড়ি ডাক দাও। ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তাকে রাজ দরবারের প্রহরীরা ধইরা নিয়ে আসছে খলিফার সামনে।
এ তুমি কেন আসছো আমার কাছে? বলে খলিফা, আমি একটা ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই, কিন্তু আমি প্রতিদিন আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়ি। আমার বিশ্বাস ছিল আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়লে অবশ্যই আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। কিন্তু গতকাল রাতে আল্লাহ নবীকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি, আল্লাহ নবী বলছে আপনার কাছে আমাকে আসতে, যাতে আপনি আপনার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন। এবার খলিফা ডাক দিয়া বলে, আমার কাছে যে আল্লাহ নবী তোমাকে পাঠাইছে এর প্রমাণ কি? এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে, খলিফা, আপনি নাকি প্রতিদিন রাত্রে আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়া ঘুমান। গতকাল রাত্রে নাকি আপনি আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়েন নাই, না পড়াই ঘুমায় গেছেন। এই কথা শোনার পরে খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। গতকাল রাত্রে আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম, আল্লাহ নবীর শানে আমি 1000 বার দুরূদ পড়তে ভুলে গেছি। ওই লোক ডাক দিয়া বলে, খলিফা, আল্লাহ নবী আপনার দুরূদের হাদিয়ার অপেক্ষায় ছিল। কারণ আমি যখন আল্লাহ নবীর শানে দুরূদ পড়ি, সাথে সাথেই দুরূদ নিয়ে ফেরেশতারা মদিনায় চলে যায়, সাথে সাথে দুরূদ নিয়ে আল্লাহ রাসূলের রওজায় চলে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ ফেরেশতা, আমার কোন উম্মত দুরূদ পড়ছে, তার নাম কি? বলে, তার নাম এমক, তার বাপের নাম এই, তার দাদার নাম এই। এ ফেরেশতা, আমার যে উম্মত আমার নামে দুরূদ পড়ছে তার চেহারাটা একটু আমার সামনে তুলে ধরো। সাহাবা ফেরেশতারা আপনার আমার চেহারা আল্লাহ নবীর সামনে তুলে ধরে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে উম্মত আমার মহব্বতে দুরূদ পড়ছে, এই উম্মতকে ছাড়া আমি নবী কাল হাসরের ময়দানে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে জীবনের চেয়ে ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? শুধু আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসলেই হবে না, আল্লাহর নবীর শানে কমপক্ষে 1000 বার দুরূদ পড়তে হবে। রাজি আছেন? মনে করতে পারেন হুজুর 1000 বার দুরূদ, আরে মিয়া, একটা বাংলা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, কিন্তু আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়তে মাত্র 30 মিনিট সময় লাগে। অনলি 30 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ দুরূদ। সাল্লু আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবারে সহজ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহ নিয়ে 1000 বার দুরূদ পড়েন। ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের সাথে ঘুমের ঘরে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে যাবে। ইন্তেকালের আগে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখে মরতে পারবেন। মৃত্যুর সময় আপনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবীর শানে দুরূদ পড়বেন তো? আল্লাহ নবীর শানে শুধু দুরূদ নয়, দুরূদ তো পড়বেন, কদমে কদমে আল্লাহ রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নত কি? আফসুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি করে আমরা সালাম দিব। কি করব? সালাম দিব। কারোর সাথে ঝগড়া করব না, মারামারি করব না, কাটাকাটি করব না, হানাহানি করব না, হিংসা বিদ্বেষ রাখব না, ভাই ভাই ঝগড়া করব না, ভাতিজা চাচার সাথে ঝগড়া করব না। এখন তো আমাদের পারিবারিক কলহ বেশি, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আছে কি আছে না? বাবা সন্তানের সাথে কথা বলে না, সন্তান মার সাথে কথা বলে না, চাচাতো ভাই মারামারি, বংশে বংশের ভিতরে কোন্দল না। এগুলো আল্লাহ রাসূলের আদর্শ না, চরিত্র না। আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মেনে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূলের সুন্নাত মানবেন, 1000 বার দুরূদ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। মনে থাকবে? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করবেন, মেসওয়াক করে নামাজ পড়বেন, মেসওয়াক করে দস্তরখানা বিছায়া ভাত খাবেন, দস্তরখানা বিছায়া। পানি যখন খাবেন ডান হাত দিয়া খাবেন, 3 ঢোকে খাবেন। এই সুন্নতগুলো মাইনা চলবেন। রাস্তা দিয়ে হাঁটবেন, ডান পাশ দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটবেন। যাকে দেখবেন মুসলমান দেখলেই সালাম দিবেন। দেখবেন আপনার ঈমান দিন দিন বাড়তেই থাকবে।
সুন্নত ছাড়া মুসলমানের কোনো কল্যাণ নাই, সুন্নত ছাড়া মুসলমানের কোনো শান্তি। এই কারণে আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আর আগামী 15 নভেম্বর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের পক্ষ থেকে কাদিয়ানি বিরোধী একটা সমাবেশ হবে। এই বাংলাদেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, ওরা হলো কাফের, ওরা আমার নবীজিকে শেষ নবী, ওরা নবী মানে গোলাম আহমদ কাদিয়ানি, যে হারামজাদা বাথরুমে পড়ে মরছে। যে হারামজাদা কই পড়ে মরছে? বাথরুমে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওই বাথরুমে পড়ে মরছে। ওই আমার নবীকে শেষ নবী মানে না, কত বড় সাহস! কিন্তু পরিচয় দেয় মুসলমান। পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, 10,000 মুসলমান জীবন দিছে। কয় হাজার? আমরাও বলি বাংলাদেশেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য 10,000 না, আমরা 10 লাখ জীবন দিতে রাজি। রাজি না? রাজি না? যদি কোন রাজি না, তাইলে আপনি গরু খাওয়া মুসলমান, আপনার ঈমান নাই। এই ঈমান দিয়ে আপনি বেহেশতে যাইতে পারবেন না। আর যদি বলেন না, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে যে কোনো সময় যে কোনো মুহূর্তে জান মাল আল্লাহ রসুলের জন্য কোরবানি করে দিতে রাজি আছি, তাহলে আপনি ঈমানওয়ালা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন ঈমান আমাদের সকলকে দান করুন। এই মাহফিলকে কবুল করুন। তাজপুরের যুব সমাজ এই মাহফিলের আয়োজন করছে। আপনারা খুশি নাকি বেজার? আপনারা খুশি নাকি বেজার? আমি যে আপনাদের মাহফিলে আসছি, আপনারা খুশি নাকি বেজার? তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান? যদি চান তাহলে 1 জন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আগামী বছরের মাহফিল সুন্দরভাবে আয়োজন করবেন। এলাকার যুব সমাজের সাথে থাকবেন, মাহফিল কমিটির সাথে থাকবেন, তাদেরকে সর্বাত্মক অর্থ দিয়া, সময় দিয়া, জান দিয়া, মাল দিয়া তাদেরকে সহযোগিতা করবেন। কোরআনের বয়ান শুনলে ঈমান আছে কি আছে না? মসজিদে যায় একটু দেরি হইলে মনে হয় কলিজা ছিঁড়া যায়। মসজিদে কত আগে বাইরে পুরো প্রেসার উঠে যায়। হ্যাঁ, মসজিদেতে খাড়াই জোতাটার বাইরে ঠাস করে রাখে, রাইকা টুপিটা উত্তর দিকে মাথায় দিয়া লুঙ্গিটা ধরে বাড়ির দিকে দৌড়। মনে হয় একটা নামাজ পড়া বেহেশত কামাই আলাইছে। সূরা কেরাত কিছুই জানে না, বোম মারলে সূরা ফাতিহা বাইরে না। মসজিদে এসে খালি ঘরের দিকে তাকায় আর হুজুরের দিকে চোখ বড় বড় করে। এত দেরি করে কে? এত দেরি করে কে? হুজুর এত ওয়াজ লাগবো না। আর দেখবেন নির্বাচন আইতাছে, রাত 2টা পর্যন্ত দোকানে বয়া থাকবো। রাত 2টা পর্যন্ত দোকানে বয়া খালি চা খাইবো আর নেতার গুণগান গাইবো। আহ, মুসলমান আল্লাহর বান্দারা, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে? জোরে বলেন, কাকে? নবীকে ভালোবাসো। তোমরা তোমাদের নবীর ইতাআত করো, আনুগত্য করো। তোমরা তোমাদের নবীকে নেতা মানো। নেতা নেতা এখনকার তো যারা নেতাগিরি করে একটাও ঠিক মতো নামাজ পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন নাই। বর্তমান নেতাদের রাত্রের চরিত্র যদি জনগণ দেখতো, জনগণ জানতো, তাইলে ওই নেতারা আর রাস্তা দিয়ে বের হইতে পারতো না। কথা কন, সঠিক নাকি ব্যাঠিক? এ যুবক, আমার কথা তোমাদের কাছে যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু কোরআনের কথা তো আমাকে বলতেই হবে। এই পৃথিবীতে একমাত্র মুসলমানদের নেতা হলো বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু